এই কথাটা আপনি কেন বললেন? এই কথাটা আপনি কি করে বলতে পারলেন? আপনার যেই বেতন আর মুয়াজ্জিন সাহেবের যেই বেতন, সেই বেতনে সভাপতি সাহেবের ছেলে কিভাবে চলবে? সাহেব, আপনি এই দোয়াটা করে একদমই ঠিক কাজ করলেন না। আরে 5,000 টাকা দিয়ে তো আমার ছেলে ভালোভাবে 10 দিনও চলতে পারবে না। তাহলে এই টাকায় আমার ছেলে 1 মাস কিভাবে চলতে পারবে? আপনি এই দোয়াটা কেন করলেন বলেন তো? সভাপতি সাহেব শোনেন, আপনি তো তখন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ালেন না। আপনি বলেছিলেন না তাদের এই বেতনে অনেক বরকত আছে। আপনাদের দেওয়া এই বরকতময় বেতনে যদি তারা ভালোভাবে চলতে পারে, তাহলে আপনার ছেলেও নিশ্চয়ই বেতনে ভালোভাবে চলতে পারবে। আরে 5,000 টাকা তো আমাদের হাত খরচও হয় না। তাহলে যে 5,000 টাকায় আপনাদের হাত খরচও হয় না, সেই 5,000 টাকা আপনারা ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের বেতন হিসাবে কিভাবে ঠিক করলেন? চিন্তা করেন না, আপনার ছেলেও 5,000 টাকায় অনেক ভালো করে মাস কাটাইতে পারবে। আরে 5,000 টাকা কিছু হয় নাকি? ও বাজারে গেলে 5,000 টাকা একদিনে শেষ হয়ে যাবে। তাহলে কি আপনি বুঝছেন তারা তাদের সংসার বর্তমানে কিভাবে চালাচ্ছে? লাখ লাখ টাকা প্রতিনিয়ত এই মসজিদে মুসল্লিরা দান করে থাকে, যাতে করে আমরা এই মসজিদে ভালো পরিবেশে নামাজ পড়তে পারি। তো যারা আমাদেরকে এই ভালো পরিবেশে ভালোভাবে নামাজ পড়াচ্ছে, তাদের জীবনে যদি ভালোভাবে না কাটে, তাহলে মসজিদের পরিবেশ তৈরি করে কি হবে? তাদেরকে একটা ভালো মানের বেতন দিয়ে তাদের জীবনটা ভালোভাবে রাখা আমাদেরই